আজকে যদি ডিবিপিতে পাশ না হয় ভাই, তাহলে আমরা মরে যাব, আপনারা সাক্ষী থাকবেন। এই উপদেষ্টাদের দিকে রাখবেন ভাই। সৈয়দা রেজওয়ানা উপদেষ্টা আমাদের আটকাই দিয়েছে। আমরা রবীন্দ্র বিশ্বর শিক্ষার্থীরা আজ পর্যন্ত 23 দিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি। মানববন্ধন, রোড অবরোধ, মহাসড়ক অবরোধ, রেল অবরোধের মাধ্যমে আমরা আন্দোলন করে যাচ্ছি। তার প্রেক্ষিতে সাধারণ মানুষের যে ভোগান্তিটা হচ্ছে, আমরা সেই ভোগান্তিগুলো আর চাচ্ছি না। সে জায়গা থেকে আমরা গতকাল থেকে আমরণ অনশনে নেমেছি। আজকে একনেক সভা হওয়ার কথা। সেখানে আমাদের ডিপি যে পাস না হয় তাহলে হয়তো বা আমাদের জীবন চলে যাবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের ডিপিটা চাই। আসলে আমরা দেখতে চাই বর্তমান সরকারের কাছে শিক্ষার্থীদের মূল্য আসলে কতটুকু, সেটা আমরা দেখতে চাই। জানেন দীর্ঘ 15 দিন ধরে আমরা রাস্তায় আছি। রোদে বৃষ্টিতে আমাদের অবস্থা খুবই শারীরিক ভাবে আমরা খুবই দুর্বল হয়ে গেছি। এখন আমার ভাইরা আমার বন্ধুরা এখানে অনশনে বসছে। তাদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এক একজনের অবস্থা খুবই সংকটজনক, সংকটপূর্ণ অবস্থায় আছে। এখন যদি এদের কিছু হয়ে যায় তাহলে এর দায়ভারটা কে নিবে? আমাদের কি জীবনে কোনো মূল্য নাই? আমাদের কি জীবনে কোনো দাম নাই? আমাদের শিক্ষার কোনো দাম নাই? যদি আমাদের শিক্ষা নাই দিতে চাইতেন তাহলে প্রথমেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হতো। বন্ধ করে দিলে পারতেন আপনারা। আমরা এখানে মেধার ভিত্তিতে ভর্তি হয়ে আসছি জিএসটি থেকে। সেখানে আসার পরে আমাদের নিয়ে এরকম প্রহসন কেন করা হচ্ছে? আমরা যদি আন্দোলন করি নাই, আমরা কি তাদেরকে ক্ষমতায় বসাই নাই ভাই? কাদের জন্য বসেছি ভাই? আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসছে তারা ভাই। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসছে। এখন যদি তারা চায় এই ক্যাম্পাস নিয়েও আমাদের রক্ত নিতে ভাই, আমরা প্রস্তুত ভাই। আমরা অনেক কর্মসূচি দিয়েছি ভাই, অনেক দিয়েছি। অনেক মানুষকে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি যে আমাদের কারণে তারা অনেক কষ্ট পেয়েছে। আমরা কাউকে কষ্ট দিতে চাই না ভাই। যেহেতু রক্ত ছাড়া এই দেশে কিছু পাওয়া সম্ভব নয় ভাই। আমরা 71 দেখি নাই ভাই, আমরা 24 দেখেছি। 24 আমরা রক্ত দিয়েছি ভাই। আমরা ক্যাম্পাসের জন্য ভাই আবার রক্ত দিব ভাই। আপনারা সাক্ষী থেকে গেলেন ভাই। আজকে যদি ডিবিপিতে পাশ না হয় ভাই, তাহলে আমরা মরে যাব, আপনারা সাক্ষী থাকবেন। এই উপদেষ্টাদের দিকে রাখবেন ভাই। সৈয়দা রেজওয়ানা উপদেষ্টা আমাদের আটকাই দিয়েছে, আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে ভাই। দেশবাসীর কাছে এই বিচার দিয়ে গেলাম, আমাদের যদি কিছু হয়, আমাদের ভাইদের যদি কিছু হয় ভাই, এর দায় একমাত্র উপদেষ্টা মন্ডলীর, একমাত্র সৈয়দা রেজওয়ানার। ক্যাম্পাস না থাকায় আমাদের নানা ধরনের সমস্যা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ভাড়া ক্যাম্পাসে থাকতে হয়। এখানে আমাদের চলতে ফিরতে নানা ধরনের বাধা আসে। বিশেষ করে খেলার ক্ষেত্রে যদি বলি, তাহলে আবার সময় মতো কেউ নির্দিষ্ট টাইম ছাড়া যদি স্থানীয়রা বলে যে এখন খেলতে পারবে না, তাহলে খেলতে পারবে না। আবার এখানে যদি আমাদের যেখানে ভাড়া ভবনে ক্লাস হয় সেখানে যদি পরীক্ষা চলে, পরীক্ষা চলাকালীন সময় আমরা ক্লাস করতে পারি না, সেটাও আমাদের একটা ভোগান্তি। আবার একটা অস্থায়ী লাইব্রেরি, সেটাও অনেক দূরে, যেখানে আমাদের যাতায়াতের জন্য অনেক ভাড়া চলে যায়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 20 জন শিক্ষার্থী গতকালকে সকাল 11টা থেকে তারা আমরণ অনশন করছে। তাদের দাবি একটাই, বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত অনুমোদন এবং বাস্তবায়ন করতে হবে এবং সেটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে পৈতৃক ভূমি সেখানেই করতে হবে। আজকে আমরা জেনেছি সকাল 10:30 থেকে একনিক রয়েছে এবং আমাদের প্রকল্পটি 4 নম্বর এজেন্ডাভুক্ত হয়েছে। আমাদের বিশ্বাস সরকার আমাদের শিক্ষার্থীদের দিকে তাকিয়ে সুনজর দেবে বিশ্ববিদ্যালয়ের প্রতি এবং আমাদের যে ডিপিপি সেটি অনুমোদন দেবে।